আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা আব্দুল্লাহ ও আমিনায়ের বিয়ের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। একদা বনি সয়দ গোত্রের নৈসেলের কন্যা রুকাইয়া কাবা ঘরের পাশে দাঁড়িয়েছিলেন। এমন সময় আব্দুল্লাহ বিন মুত্তালিব নিকটতম পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন। ফলে তার চেহারা দিকে তাকিয়ে উক্ত রমণী তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়লেন এবং তিনি আব্দুল্লাহকে লক্ষ্য করে বললেন, ওহে আব্দুল্লাহ, কিছুদিন পূর্বে তোমার পিতা তোমার প্রাণের পরিবর্তে যে 100 উট কুরবানি দিয়েছিল, আজ আমি শপথ করে বলছি সেই 100 উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে প্রদান করব। বিনিময়ে আমার একটি মাত্র অনুরোধ, তুমি আমাকে বিয়ে করো। কিন্তু আব্দুল্লাহ বিন মুত্তালিব অত্যন্ত লজ্জাশীল মানুষ ছিলেন, তাই তিনি এইভাবে পাত্রী কর্তৃক বিয়ের প্রস্তাবে লজ্জায় জড়সড় হয়ে পড়লেন এবং উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে খুব দ্রুত সেখান থেকে চলে গেলেন। এই রুকাইয়া কিন্তু একাই নয়, আরবের বহু নামকরা সুন্দরী ও গুণবতী নারীরা আব্দুল্লাহ বিন মুত্তালিবকে পতি হিসাবে পাবার জন্য লালায়িত ছিল। কিছু সংখ্যক মহিলা তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নিজের জীবন বিসর্জন দিয়েছিল। অপরদিকে একদল ইহুদি তাদের কিতাবে লিখিত প্রমাণাদি হতে বুঝতে সক্ষম হল যে আখেরে জমানার নবী আব্দুল্লাহ বিন মুত্তালিবের ঔরসে বিরাজমান রয়েছে। সুতরাং তাকে হত্যা করার জন্য তারা সর্বদা কাবাঘরের চারিদিকে টহল দিত। তাদের উদ্দেশ্য ছিল যেভাবেই হোক না কেন আব্দুল্লাহকে হত্যা করতে হবে, তাহলে শেষ জামানার নবী পৃথিবীতে আগমন করবেন না আর ইহুদি ধর্ম বিনষ্ট হবে না। আব্দুল্লাহ বিন মুত্তালিবের শিকারের প্রতি বিশেষ শখ ছিল, তাই তিনি মাঝে মধ্যেই শিকার করতে শহরের বাহিরে বের হতেন। এই চিরন্তন অভ্যাস অনুযায়ী একদিন তিনি শিকার করার জন্য বাহিরে গেলেন। এইদিকে তার শত্রুগণ জানতে পারল যে তিনি শিকারের উদ্দেশ্যে বাহিরে গেছেন। তখন তারা অস্ত্রশস্ত্র সহকারে তাকে হত্যা করার জন্য বের হয়ে পড়ল। কিন্তু যার উপর মহান আল্লাহ পাকের অসীম রহমত, মানুষ তার ক্ষতি করবে কিভাবে? ঘটনাক্রমে ওই দিনই বিবি আমিনার পিতা ওয়াহাব বিন মানাফ ওই প্রান্তরে উপস্থিত ছিলেন। তিনি দূর থেকে লক্ষ্য করলেন যে একদল শত্রু আব্দুল মুত্তালিবকে সম্পূর্ণ ঘিরে ফেলেছে। কিন্তু পরক্ষণে তিনি দেখলেন হঠাৎ কোথা থেকে একদল অশ্বারোহী সেনা এসে তাকে শত্রুদের কবল থেকে রক্ষা করলেন। এই দৃশ্য দেখে ওয়াহাব বিন মানাফ ভাবলেন, নিশ্চয়ই আব্দুল্লাহ বিন মুত্তালিব কোনো সাধারণ মানুষ নন। তাই বাড়ি ফিরে এসে তিনি নিজের বিবির কাছে এ বিষয়টি প্রকাশ করে বললেন, আমি আমার কন্যা আমিনাকে এই আব্দুল্লাহর কাছে বিয়ে দিতে চাই। পক্ষান্তরে আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিবও নিজের ছেলেকে বিয়ে করানোর জন্য পাত্রীর সন্ধানে ছিলেন। একদা ওয়াহাব বিন মানাফ তার কাছে বিয়ের প্রস্তাব করলেন। আব্দুল মুত্তালিব সব দিক বিবেচনা করে উচ্চ বংশীয়া ও সর্বগুণে গুণান্বিতা রূপবতী কন্যা আমিনাকে তার ছেলের জন্য উপযুক্ত পাত্রী হিসাবে মনোনীত করলেন। আর এইভাবেই বিবি আমিনার সঙ্গে আব্দুল্লাহ বিন মুত্তালিবের শুভ বিবাহ ঘটল। বিবি আমিনার সঙ্গে বিয়ে হবার মাত্র কয়েকদিন পূর্বে একদিন আব্দুল্লাহ বিন মুত্তালিব হুজাইফা নামক এক সুন্দরী নারীর নিকট দিয়ে কোথাও যাচ্ছিলেন। ওই নারী ছিল অত্যন্ত বুদ্ধিমতী, গরদকার এবং প্রাচীন ধর্মগ্রন্থে অভিজ্ঞতা সম্পন্ন। আব্দুল্লাহ বিন মুত্তালিবকে দেখেই তার ঔরসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান অনুমান করল এবং তার সঙ্গে বিয়ের জন্য লালায়িত হল। তাই সে আব্দুল্লাহ বিন মুত্তালিবকে ডেকে বললেন, হে যুবক, তুমি আমাকে বিয়ে করো, বিনিময়ে আমি তোমাকে বহু ধন সম্পদ দান করব। আব্দুল্লাহ বিন মুত্তালিব যেহেতু লাজুক ও ভদ্রলোক ছিলেন, তাই তিনি উক্ত রমণীকে বললেন, আমার পিতার অনুমতি ছাড়া আমি কোথাও বিয়ের জন্য মতামত দিতে পারি না। এর কয়েকদিন পরের ঘটনা, বিবি আমিনার সঙ্গে বিয়ে হবার পর পুনরায় একদিন আব্দুল্লাহ উক্ত নারীর পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই নারী অবশ্য জানত না যে ইতিমধ্যে আব্দুল্লাহ বিয়ে করেছেন, তাই সেদিনও আব্দুল্লাহর প্রতি তার নজর পড়ল। সে এসে রাস্তার পাশে দাঁড়ালো, কিন্তু আব্দুল্লাহর দিকে একবার তাকিয়ে সে আবার নিজের গৃহের দিকে ফিরে চলল। এতে আব্দুল মুত্তালিব কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে নারী, সেদিন না তুমি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আজ আমাকে দেখে কোনো কথা না বলেই চলে যাচ্ছ, এর কারণ কি? তখন সে মহিলা বলল, তুমি কি ইতোমধ্যে কাউকে বিয়ে করেছ এবং তার সঙ্গে রাত্রি যাপন করেছ? মহিলার কথা শুনে আব্দুল্লাহ বললেন, হ্যাঁ। মহিলাটি এবার বলল, সেই জন্যই তোমার চেহারায় পরিবর্তন ঘটেছে। শোনো, আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম কারণ তোমার কপালে এক উজ্জ্বল নূর ছিল, কিন্তু আজ তা
তোমার কপালে দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হয়েছে তোমার সৌভাগ্যবতী স্ত্রী। সুতরাং এখন আমার কাছে তোমার আর কোনো গুরুত্বই নেই। তাই এইভাবে কোনো কথা না বলেই চলে যাচ্ছিলাম। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আবদুল্লাহ এবং মাতা আমিনা দুজনেই মক্কার শ্রেষ্ঠ কুরাইশ বংশের লোক ছিলেন। তখনকার আরবগণ কতিপয় গোত্রে বিভক্ত ছিল, তার মধ্যেও কুরাইশ গোত্রই ছিল সবচেয়ে সম্মানিত ও মর্যাদাশীল। মক্কার সুবিখ্যাত কাবাঘরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তাদের ওপর। অবশ্যই কুরাইশ বংশের মধ্যেও কতিপয় শাখা প্রশাখা ছিল, তাদের মধ্যেও হাসিমের শাখা এবং উমাইয়া শাখা ছিল প্রধান এবং বিশেষ উল্লেখযোগ্য ও সম্মানিত। তৎকালীন কুরাইশ গোত্রের মধ্যে আব্দু মানাফ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। তিনি সর্বাপেক্ষা জ্ঞানীগুণী ও যোগ্য ব্যক্তি ছিলেন, বিধায় কাবাঘরের সম্পূর্ণ দায়িত্ব তার ওপর অর্পিত ছিল। আব্দে মানাফের 2 জন পুত্র সন্তান ছিল, তাদের মধ্যেও ছোট ছেলে হাসিম ছিল অধিকতর সুযোগ্য। তাই আবাদে মানাফের ইন্তেকালের পর পিতার সমস্ত দায়িত্ব তার ওপর অর্পিত হল। হাসিম বিশিষ্ট ব্যক্তি ছিলেন, বিধায় তার নাম অনুসারেই তার অধস্তন বংশ হাসিমি কুরাই শাখা নামে পরিচয় বহন করে আসছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই বংশের লোক, তাই তাকে হাসিমি নবীও বলা হয়ে থাকে। পৃথিবীর মানব ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে আদিমানব হজরত আদম আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার নির্দেশে সর্বপ্রথম কাবাঘর নির্মাণ করেছিলেন। হজরত নূহ আলাইহিস সালামের জামানায় প্রবল বন্যায় তা একদম বিলীন হয়ে পড়ে। অতঃপর মহান আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে হজরত ইসমাইল আলাইহিস সালাম যথাস্থানে কাবাঘর পুনর্নির্মাণ করে। প্রথম অবস্থা হতেই কাবাঘর পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ইবাদত গৃহ হিসাবে গণ্য ও পরিচিত হয়ে আসছে।